হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটার একটু সাপোর্ট করো। তাহলে চলো আজকে কি বানিয়ে দেখাবো সেটাই তোমাদের দেখাবো। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু বন্ধুরা একটু পিঠে খেতে হবে, তার জন্যই কিন্তু আমি কিন্তু একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো তোমাদের চুষি পিঠে, ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই, আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণেই কিন্তু তোমাদের এই চুষি পিঠেটা বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি একটু কিশমিশ নিয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, আর সুজি দিয়ে আজকে চুষি পিঠেটা বানাবো, তার জন্য কিন্তু আমি সুজি নিয়ে নিয়েছি। এখানে দুধ আর দুটো তেজপাতা। তাহলে চলো উনুনটা আমি এবার ধরিয়ে নেবো, আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কিন্তু এখানে জল দিয়ে দেবো অল্প করে। জলটা আমি একটু গরম করে নেব। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আমি একটু জলটা নেড়ে নেব। এবারে কিন্তু আমি সুজিটা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমি ভালো করে একটা ডো বানিয়ে নেবো নেড়ে চেড়ে। এখানে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়েছি, তোমরা বেশি বা কম নিতে পারো, তোমাদের পরিমাণ বুঝে তোমরা নিয়ে নেবে। এবারে কিন্তু আমি এরকম নেড়ে চেড়ে কিন্তু একটা ডো বানিয়ে নেব। নেড়ে চেড়ে দেখো আমি একটা কিন্তু ডো বানিয়ে নিয়েছি। এরকমই কিন্তু একটা নরম ডো বানিয়ে নিতে হবে, খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো কড়ার গাছ থেকে ছেড়ে দিচ্ছে। এবারে কিন্তু আমি তুলে নেব। নিয়ে আমি একটা থালায় কিন্তু একটু পাতিয়ে দেব। হালকা আমি একটু ঠান্ডা করে নেব। দেখো এরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে বন্ধুরা। ওইদিকে ডোটা যারা ঠান্ডা হবে, আমি কিন্তু এইদিকে ততক্ষণে দুধটা ফুটিয়ে নেব ভালো করে। দুধটা এইদিকে ফুটতে থাকুক, ততক্ষণে কিন্তু আমরা ডোটা আবার রেডি করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু প্রায় ডোটা ঠান্ডা হয়ে এসেছে। আমি কিন্তু এবার একটু হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নিতে হবে, নাহলে কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে বেশি মাখা যাবে না। আমি ভালো করে কিন্তু মেখে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু একদম সুন্দর করে আমি মসৃণ ভাবে কিন্তু এই ডোটা মেখে নিয়েছি। আর এইটা যখন মাখতে তোমাদের যদি হাতে জড়িয়ে যায়, এখানে কিন্তু তোমরা একটু ময়দা নিয়ে নিতে পারো। ময়দা দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারো ডোটা। দেখো আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এটা একটু সাইডে সরিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি এখানে একটা প্লাস্টিক পেতে নেব। আর এখানে আমি চাকি নিয়ে নিয়েছি। এবার একটু ওপর দিয়ে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দেব। এবার আমি এখান থেকে ডো কিন্তু একটু একটু করে কেটে নেব। এই ডোটা কিন্তু আমি ঢেকে দেবো, নাহলে কিন্তু শক্ত হয়ে গেলে ভালো হবে না। এবার এখান থেকে একটু একটু নিয়েই কিন্তু আমি ময়দাটা ঝরিয়ে দিলাম। আমি শক্ত লাগবে না, এইভাবে কিন্তু আমি চুষি পিঠাটা তৈরি করে নেব। চুষি পিঠাটা কিন্তু যত সরু হবে তত কিন্তু খেতে ভালো লাগবে।
দেখো আমি কিন্তু এইরকম সরু সরু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি চুষি পিঠেগুলো কিরকম করে কাটছি। এইভাবেই কিন্তু আমি সব চুষিগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ, দেখো এরকমই কিন্তু সরু সরু করে সবগুলোই আমি কিন্তু তৈরি করে নেব। আমার কিন্তু সব চুষি পিঠেগুলো দেখো কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, সেটা আমি একেবারে এই তোমাদের দেখাচ্ছি। দেখো এইভাবেই কিন্তু চুষি পিঠেগুলো কাটবে, ঝটপট কিন্তু কাটা হয়ে যাবে। আমার কিন্তু সব চুষি পিঠেগুলো কাটা হয়ে গেছে। এবারে একটুখানি উপর দিয়ে কিন্তু ময়দা ছড়িয়ে দেব, তাহলে কিন্তু কেউ কারোর গায়ে লাগবে না। এবার থালাতে কিন্তু আমি তুলে নেব। দেখো আমার কিন্তু খুব বেশি সময় লাগেনি এই চুষি পিঠেটা তৈরি করতে। এই যে জড়িয়ে যাচ্ছে না, ময়দা দিলে কিন্তু আর জড়াবে না, তার জন্য কিন্তু আমি ময়দা লাগিয়ে নিলাম। দেখো এইভাবে করলে কিন্তু খুব ঝটপট বানানো হয়ে যাবে কম সময়ের মধ্যে। দেখো আমার চুষি পিঠেগুলো কিন্তু করতে খুব কম সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে, বেশি সময় লাগেনি কাটতে। তাহলে চলো এবার এইদিকে কিন্তু বন্ধুরা সে আগে থেকে দুধটা বসিয়ে রেখেছিলাম, দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এখানে কিন্তু এবারে তেজপাতা দুটো দিয়ে দেবো। আমি তো এখানে তেজপাতা দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এলাচও দিতে পারো। এবারে ভালো করে একটু নেড়িয়ে নেব। ভালো করে নেড়ে আমি কিন্তু আরেকটু ফুটিয়ে নেব। দুধটা কিন্তু দেখো ভালো করে কিন্তু আমার ফুটে আছে। এবারে কিন্তু আমি চুষি পিঠেগুলো দিয়ে দেবো। এখনই কিন্তু এখানে নাড়া যাবে না, একটুখানি আমি এইভাবে জাল দিয়ে নেব। এখনই নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে, তার জন্য কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নেব। এখন দেখো ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। এবারে কিন্তু আমি একটু নেড়ে দেব। আর দেখো সব কিন্তু একটা একটা ছাড়া ছাড়া হয়ে গেছে। আর দেখো চুষি পিঠেগুলো ফুটে একদম ভেসে উঠেছে, তার মানে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি কিশমিশটা দিয়ে দেবো, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো আগের চেয়ে কিন্তু দুধটা অনেকটা দেখো ঘন হয়ে এসেছে। এবারে কিন্তু আমি গুড়টা দিয়ে দেব। এবারে কিন্তু আমি খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো, বা যে খেজুরের পাটালিটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারো। আর এখন কিন্তু খেজুরের গুড়টা পাওয়াই যাচ্ছে এখন ভালো মতো। গুড়টা দেওয়ার জন্য কিন্তু একটু হালকা হয়ে গেছে, আবারও কিন্তু আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। আর এই শীতেই কিন্তু বন্ধুরা এই নলেন গুড়ের পাটালি বা গুড় দিয়ে কিন্তু এই চুষি পিঠেটা বানিয়ে খেয়ে দেখতে হবে। খেতে কিন্তু বন্ধুরা খেতে খুবই অসাধারণ হয়। একবার হলো বানিয়ে খেয়ে দেখতে হবে, একবার হলো বানাবে বাড়িতে, বানিয়ে খেয়ে দেখো। এই শীতেই কিন্তু, সামনে তো পৌষ পার্বণ এসে গেছে প্রায়। আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু চুষি পিঠেটা একদম রেডি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু এখন জালটা কমে রেখেছি, কেন দুধটা দেখো প্রচুর ঘন হয়ে এসেছে, অনেকটাই ক্ষীরের মতো হয়ে গেছে। আর নিচে নামালে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, ওর জন্য কিন্তু আমি জালটা এখন কমে রেখেছি। আর এখানে তো আমি আমার মতো মিষ্টি দিয়েছি, তোমরা কম বা বেশি মিষ্টিটা কিন্তু দিয়ে নিতে পারো। আর আমি এখানে কিশমিশ দিয়েছি, তোমরা কিন্তু এটা চাইলে দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই।
আর এখানে যেহেতু খেজুরের গুড় দিয়েছি বন্ধুরা, তার জন্য কিন্তু পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে আর একটা কিন্তু খুব সুন্দর গন্ধও ছেড়েছে। তোমরা যে খেজুরের গুড়ের পাটালিটাও পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারো চুষি পিঠেটা, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু আর জাল দেব না, এবারে কিন্তু নামিয়ে নেব। যেহেতু দুধটা কিন্তু অনেকটাই দেখো ঘন হয়ে এসেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেবো। আর চুষি পিঠেগুলো দেখো একটাই আছে, একটাও কিন্তু চুষি পিঠে আমার ভাঙিনি। তাহলে এবার পায়েসটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা প্লেটে নামিয়ে নিয়েছি। চুষি পিঠেটা পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে এই শীতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয়। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।